আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জুমাবারের বিশেষ আয়োজন আপনার জিজ্ঞাসা। লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসায় আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতেই কলার রয়েছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার চারটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, শুনতে আল্লাহর বোন, আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। আবার বাঁ হাতে আল্লাহর তাসবিহগুলো কি গণনা করা জায়েজ আছে? বাঁ হাতে আল্লাহর তাসবিহগুলো গণনা করা কি জায়েজ আছে? এই হ্যাঁ, না, চারটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, বাঁ হাতে তাসবিহ। জি, আর জি বলুন। বান্দা যখন গুনাহ করে ফেলে, সাথে সাথে কি ফেরেশতারা আমলনামায় লিখে ফেলে? যদি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে তাহলে কি মাফ হবে? আচ্ছা, তৃতীয় প্রশ্ন, ওকে। তৃতীয় প্রশ্ন, বাঁকা দাঁত ডাক্তারি চিকিৎসার মাধ্যমে কি সোজা করা যাবে? এটা কি জায়েজ আছে? জি, প্রশ্নটা শুনতে পাচ্ছি না, একটু বাঁকা দাঁত ডাক্তারি চিকিৎসার মাধ্যমে কি সোজা করা যাবে? এটা কি জায়েজ আছে? আচ্ছা, জি। 4 নম্বর প্রশ্ন, জি, মানুষের আমলনামা কখন আল্লাহর কাছে পেশ করা হয়? ওকে ওকে ওকে, ধন্যবাদ। জি, মোহতারাম বোন চিটাগাং থেকে প্রশ্ন করেছেন। 4টি প্রশ্ন করেছেন আপনি বোন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাঁ হাতে আল্লাহর তাসবিহ করা যাবে কিনা, তাসবিহ পড়া যাবে কিনা বা করা যাবে কিনা, এরকম। ধন্যবাদ। বাম হাতে তাসবিহ গণনা করা বা তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করা এটি নাজায়েজ নয়, নিষিদ্ধ নয়। তবে উত্তম হচ্ছে ডান হাত ব্যবহার করা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুত তায়াম্মুন ফি কুল্লি শাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রেই ডান দিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। শুধুমাত্র যে সমস্ত ক্ষেত্র, মানে এমন ক্ষেত্রগুলো যেগুলো মানে উত্তম হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় হয়নি, সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকটাকে ব্যবহার করতেন। তাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল, ইবাদত, তাই তাসবিহের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাটাই হচ্ছে উত্তম। তবে কেউ যদি বাম হাতে তাসবিহ গণনা করেন, এটি জায়েজ না জায়েজ নয়। জি, ধন্যবাদ। উনি দ্বিতীয় প্রশ্ন করছেন, বান্দা যখন অন্যায় বা গুনার কাজ করে ফেলে, এটা কি সাথে সাথে আমলনামায় লিখে ফেলা হয় নাকি পরবর্তীতে লেখে বা যখন কার্যকর করে বান্দা? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ফাইজা আমিলা সাইয়্যাতান, যখনই কোনো মানে গুনাহের কাজ বা অন্যায়ের কাজ, অবাধ্যতার কাজ কেউ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নির্দেশ দেন, ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা উকতুবহা, তুমি এটা লিখে ফেলো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লিখতে নির্দেশ দেন, তখন ফেরেশতা ফাকাতাবাহা, এটা লিখে দেন। এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, মানে তখন মানে কাজ সম্পাদন হওয়ার পরে ফেরেশতাগণ তার আমলনামার মধ্যে এটি লিখে ফেলেন। কিন্তু যদি মানে আল্লাহর বান্দা আলাল ফৌর, মানে সাথে সাথে যদি তওবা করে নেয় অথবা সাথে সাথেই যদি কোনো একটা ভালো কাজ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সেটা মুছে দেওয়া হয়, সেটা মুছে দেওয়া হয়। যদি বান্দা তওবা করে নেন অথবা সাথে সাথেই বান্দা মানে এর সাথে মানে কোনো একটা ভালো কাজ করে ফেলেন, তাহলে মানে দেখা যায় যে ওই যে অপরাধের কাজটি যেটি তার আমলনামার মধ্যে লিখিত হয়েছিল সেটাকে মুছে দেওয়া হয়ে থাকে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কারো যদি বাঁকা দাঁত থাকে, দাঁত, জি, তাকে চিকিৎসা করে মানে সোজা করার, এটা ইসলামে কোনো? না, এটি কোনো ধরনের মানে নাজায়েজ বিষয় নেই।
যদি কোনো কারণে বাঁকা অথবা স্বাভাবিক অবস্থায় না থাকে সেটাকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা এটি জায়েজ রয়েছে এবং এই কাজটি করা যায়। এটাকে বলা হয় থাকে মূলত মানে সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারি করা হয় থাকে, আর এই সার্জারিটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে খুবই প্রয়োজনীয় বিষয়। জি জি। সবশেষে উনি মানুষের আমলনামা নিয়ে আরেকটি প্রশ্ন করেছেন, সম্ভবত এটা কি কোথায় সংরক্ষিত রাখা হয় এরকম, বা আমি যদি যতটুকু মিস করেছি, মানুষের আমলনামা নাকি মানুষের আমলনামার বিষয়টি কখন তিনি বলে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে মানুষের আমলনামা কখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয় বা পেশ করা হয় থাকে, এটি একটি মানে দীর্ঘ আলোচ্য বিষয়। প্রথম কথা হচ্ছে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলনামা তুলে ধরা হয়ে থাকে, সেটি সলাতুল সুবহ ও সলাতুল ফজর, সলাতুল আসর, মানে ফজরের সলাতের সময় এবং আসরের সলাতের সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ এই সময় আগমন করে থাকেন, আবার এই সময় একদল ফেরেশতা উঠে যান। যে সমস্ত ফেরেশতাগণ রাত্রে কাজ করে থাকেন, ডিউটি শিফটিং হয়ে থাকে, যে রাত্রে যারা মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাফাজা হিসেবে বান্দাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকেন, তারা মানে রাত্রের যারা আছেন তারা ফজরের সময় উঠে যান। ফজরের সময় একদল নেমে আসেন যারা মানে পুরা দিনের কাজ করবেন, তারা আবার আসরের সময় উঠে যান। তো ফজর এবং ফাইয়াজতামিউনা সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাইয়াজতামিউনা ফি সলাতি সুবহি ওয়া সলাতিল আসর, তারা মানে ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময় একসাথে হয়ে থাকেন। এবং এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দাদের অবস্থা সম্পর্কে, যে আমার মানে বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো, বান্দাদের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন। তখন ফেরেশতাগণ বান্দাদের আমল তুলে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। এটি হচ্ছে মূলত প্রতিদিনের বিষয়। এরপরে সপ্তাহের বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, বৃহস্পতিবারে মানে জুমার রাত্র যে রয়েছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলসমূহ তুলে ধরা হয়ে থাকে। এই হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। এরপরে মানে পুরা বছরের যে আমলটি রয়েছে সেটা হলো মানে একটি মাস আমরা জানি শাবান মাস, এই যে বর্তমান শাবান মাস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে শাবান মাসে পুরা বছরের যেই বান্দাদের আমলগুলো রয়েছে সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়ে থাকে, তুলে ধরা হয়ে থাকে। জি, ধন্যবাদ বোন। আশা করছি আপনার 4টি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। জি, প্রশ্ন করুন। আমি ভোলা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আচ্ছা, যখন কোনো ফরজ নামাজের ইকামত হয়ে যায়, জি, তখন কি এই সুন্নত নামাজ পড়া কি জায়েজ আছে? আচ্ছা, এই তো। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে এই সালামের পর যে মুনাজাত করে, জুমার নামাজ যে কোনো সালামের পর যে মুনাজাত করে, সেই মুনাজাতটা কি আদৌ ঠিক আছে কিনা, যে হুজুর ইমাম সাহেব মুনাজাত করে? জি জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই। মোহতারাম, উনি প্রশ্ন করেছেন ফরজ নামাজের পরে যে ফরজ নামাজের পরে সুন্নত না ইকামতের বিষয়টি বলেছেন, ইকামতের বিষয়টা। জি, তিনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যদি ফরজ সালাতের ইকামত হয়ে যায় তাহলে সুন্নত সালাতের নিয়ত করা জায়েজ আছে কিনা। না, এটি জায়েজ নেই। ফরজ সালাতের ইকামত হয়ে যাওয়ার পরে যে কোনো ধরনের সুন্নত অথবা নফল সালাতের নিয়ত করা এটি হারাম, জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তিনি বলেছেন ফাইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং এটাই হলো বিশুদ্ধ বক্তব্য। মানে এক্ষেত্রে প্র্যাকটিস যেটা হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সালাত আদায় করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেই অন্তর্ভুক্ত করেননি। সুতরাং এই সময় কেউ নফল অথবা সুন্নত সালাতের নিয়ত করা তার জন্য বৈধ নয়, জায়েজ নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সালামের পরে যে ইমাম সাহেব সম্মিলিতভাবে যে মোনাজাত করেন এটা ইসলাম সম্মত কিনা, বা সালাম ফিরানোর পর আমরা ইমাম সাহেবদেরকে দেখি যে অনেক সময় তারা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বিভিন্ন ধরনের মানে এই বক্তব্যের মাধ্যমে তারা মানে সম্মিলিত দোয়া করে থাকেন। এটা মুনাজাত নয়, এটা মুনাজাত নাম দেওয়া হয়েছে, এটাও রং।
মুনাজাত এই কনসেপ্টটা এখানে শুদ্ধ নয়। যে দোয়া করে থাকেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, বরং সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কি কি কাজ করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এটি বিস্তারিত বর্ণনা করেছেন। ফরজ সালাতের মধ্যে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আজকার রয়েছে, যে আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি সেই আজকারগুলো বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকারগুলো বাদ দিয়ে নিজের মন গড়া ইচ্ছা মতো কোনো ইবাদত সাজিয়ে নেয়, এটি তার জন্য জায়েজ নেই, সুন্নাহ পরিপন্থী কাজ। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাতুল ইজতিহাদ, মানে এর মধ্যে কেউ এই ধরনের কাজ করেছেন মর্মে সাব্যস্ত হয়নি। সুতরাং এই কাজটি শুদ্ধ নয়, বরং এভাবে সম্মিলিত মুনাজাত করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে এটি বেদাত হওয়াটাই হচ্ছে সঠিক কথা। জি, ধন্যবাদ ভাই মফিজুল ইসলাম, আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহতারাম, আজকে আমরা মুআমালাত সম্পর্কে আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই, তা শুনবো, কিন্তু ফোন আছে। জি, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন? আমি সাভার থেকে আশরাফ সিদ্দিকী বলতেছিলাম। জি জি, প্রশ্ন করুন আশরাফ ভাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে মেরাজের রাতে নবীজি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেছিলেন, তো সেখানে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দেন। হ্যাঁ, তো তারপরে আমরা যেটা জানি ষষ্ঠ আসমানে সেটা মুসা কমাতে কমাতে মুসার অনুরোধে সেটা 5 ওয়াক্তে আনা হয়। আসলে এই হাদিসটুকু আসলে কতটুকু সত্য, এক নম্বর কোশ্চেন এটা আমার। জি। আর 2 নম্বর হচ্ছে সূরা বাকারার একটা আয়াত, সেখানে আল্লাহ বলছেন তোমরা সুদ খেও না, কিন্তু সুদ আমরা দেখি যে সুদের টাকা ব্যবহার করা হয়। জি জি, তাহলে খাওয়া এবং ব্যবহার আসলে এটার ভিতরে পার্থক্য কি? আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, অনেক নবীর সাথেই কথা বলেছেন, কিন্তু মুসার ক্ষেত্রে আসছে যে আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে প্রায় 45টা সিস্টেমে কথা মানে ব্যবহার করেছেন ওহি ব্যবহারে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা মুসার সাথে যখন কথা বলেছেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আসলে কণ্ঠটা, যেমন আমি আপনার সাথে কথা বলছি সেটা কণ্ঠ ব্যবহার করতেছি, সেই কণ্ঠটা আসলে কি ছিল সেখানে, মানে পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? তৃতীয় এবং চতুর্থ কোশ্চেন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন মুসলমানদের জাতির পিতা বলা হয়? এই 4টা কোশ্চেন কুরআন হাদিসের আলোকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি মোহতারাম, অনেক লম্বা প্রশ্ন করেছেন ভাই আশরাফ সিদ্দিকী। মেরাজের রাতে যে 50 ওয়াক্ত নামাজ, তারপরে কমাতে কমাতে 5 ওয়াক্ত, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সুতরাং প্রশ্নই আসেনি এই হাদিস নিয়ে প্রশ্ন করার। সুতরাং এটা শুধুমাত্র মানে ঈমানদার ব্যক্তি বা যার অন্তরের মধ্যে মানে কুফরি রয়ে গিয়েছে অথবা সংশয় রয়ে গিয়েছে, সে ব্যক্তি এই নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু ব্যবহারের বিভিন্ন রকম ব্যবহার পদ্ধতি বা প্রয়োগ পদ্ধতি আছে সুদের, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? খাওয়া এবং ব্যবহার করা একই অর্থ। খাওয়াটা মানে খাওয়ার মাধ্যমে এটি যেটা বোঝা হয়েছে সেটা হচ্ছে মূলত মানে খাওয়াটাই হচ্ছে মূলত ব্যবহার বা সুদের মানে প্রয়োজনীয় ব্যবহার করা। কারণ সুদ আপনি শুধুমাত্র খাবেন ব্যাপারটা এমন নয়, মানে আপনি সেটা বিভিন্ন কাজে ব্যবহার করুন, পুরোটাই মূলত এই খাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো একটি শব্দ ব্যবহার করেন কোরআনে কারীমের মধ্যে, যে যেমন ওয়ালা তাকুলু রিবা, তোমরা সুদ খেও না, এর অর্থ হলো যে মানে মুখে খাওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন। কারণ হচ্ছে মানে আরবদের কাছে এটি পরিচিত ছিল এই বিষয়টি, মানে যে পরিচিত বিষয়টি যেভাবে পরিচিত ছিল সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন, কিন্তু এর সাথে সুদের ব্যবহার এর মধ্যে অন্তর্ভুক্ত এবং সুদের ব্যবহার এর মাধ্যমে হারাম করে দেওয়া হয়েছে। জি, উনি তৃতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, অন্যান্য নবী রাসূলদের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথা বলছি ওনার কথা বলার ধরনটা কি ছিল বা ওনার প্রয়োগ প্রণালীটা কি ছিল? না, এই প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে কথা বলেছেন, ধরনটা কি ছিল, এই প্রশ্ন করাটাই হচ্ছে মূলত বেদাত এবং কুফরি। মানে এটা প্রশ্ন করার বিষয় নয়। ওয়াল কাইফু মাজহুল, মানে এর ধরনটা কি এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই বর্ণনা দিতেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেন। এতটুকুই আমরা বিশ্বাস করি যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে কথা বলেছেন।
মানে ওয়াকাল্লামাহু মুসা, আল্লাহ তাআলা ওয়াকাল্লামাহু রাব্বুহু, যে আল্লাহ তার রব তার সাথে কথা বলেছেন। কিন্তু এর ধরন, মানে এর ধরন যদি জানতে পারতাম তাহলে অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেও, তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারতাম। তার মানে তার ধরনটা কেমন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাননি, যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জানাননি, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলগণ কেউই এ বিষয়ে কোনো বক্তব্য দেননি, যেহেতু এই বিষয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল না। তাই এই প্রশ্ন সাহাবায়ে কেরাম কখনো করেননি, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেননি। সুতরাং এই প্রশ্ন করাটাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ওলামায়ে কেরাম, সুন্নাহর অনুসারী ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে এই ধরনের প্রশ্ন করাটাই হচ্ছে বেদাত, আর এই নিয়ে কনফিউশন করা এটা হচ্ছে কুফরি। জি মোহতারাম, এরকম মনে হয় ইসলামের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যা আমরা ব্যাখ্যা চাওয়াটাই ঠিক হবে না, হ্যাঁ, চাওয়ার কোনো সুযোগ নেই। জি জি। উনি সবশেষে একটি প্রশ্ন করেছেন, এটা আমি মিস করেছি, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন মুসলিম জাতির পিতা বলা হয়েছে, মানে এই বক্তব্য কতটুকু, মানে এই বক্তব্যটুকু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির পিতা এই নিয়ে মূলত মানে এই জন্য বলা হয় থাকে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের মাধ্যমে মানুষগুলোকে মানে ধ্বংস করে দেওয়া হয়, মানে আল্লাহর আযাবের মাধ্যমে পরবর্তী সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মানে ইসলামের এই দাওয়াতকে তিনি মানে বুলন্দ করেন এবং সেটাকে এস্টাবলিশড করেন। ফলে এই কারণেই মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু মিল্লাত এর দিকে ইঙ্গিত করে মূলত ইসলামী মিল্লাতকে তিনি জাগরিত করেছেন। এই কারণে মূলত কেউ কেউ তাকে মানে মুসলিম জাতির পিতা হিসেবে আখ্যায়িত করে থাকেন। তবে এই মাসালাটি মানে এইভাবে মানে আপনি যেই নসে বলেছেন এই টেক্সটে কোরআন অথবা হাদিসের মধ্যে আসেনি। আসসালামু আলাইকুম দর্শক, বিরতি শেষে ফিরে এলাম লাভ হলো নিবেদিত আপনার জিজ্ঞাসায়। মোহতারাম, আমরা আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচ্য বিষয় হচ্ছে মুআমালাত, জি, ব্যবহার, মানুষের সঙ্গে সুন্দর করে কিভাবে কথা বলতে হয়, এই বিষয়ে যদি ইসলামের দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মুআমালাতের বিষয়টি। মুআমালাত এর মধ্যে যে দিকটি আমরা এখানে আজকের আলোচনার মধ্যে আনতে চাই সেটি হচ্ছে হুসনুল মুআশারা, মানে আচরণের দিক থেকে উত্তম আচরণ আমরা কিভাবে করতে পারি। আমরা দেখব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আর এই দুটি মূলনীতির উপর মূলত মানে ঈমানদার ব্যক্তিগণ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত মানে তাদের আচরণ সুন্দর হবে এবং তারা মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে মানুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করতে পারবে। প্রথম মূলনীতি হচ্ছে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানে তাদের সাথে মানে আপনি বিতর্ক করুন বা বিতর্কে লিপ্ত হন। যদি কোনো কারণে তাদের সাথে কোনো বিষয়ে মানে বিতর্কের প্রয়োজন হয়, মানে তাদের কোনো বিষয়ে আলোচনা বা সমালোচনা বা পর্যালোচনা প্রয়োজন হয়, তাহলে আপনি পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, বিতর্ক সেটি করতে পারবেন, কিন্তু বিল্লাতি হিয়া আহসান, যেটি উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম যে পদ্ধতি, মানে আপনার কাছে যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি হবে সেই উত্তম পদ্ধতিতে সেটা আপনি করবেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আরও কমন করে দিচ্ছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে আপনি যখন কোনো বিষয়ে কোনো মানে বক্তব্য দেবেন বা কোনো বিষয়ে যখন কোনো মানে প্রতিবাদ করবেন অথবা কোনো বিষয়ে আপনি যখন উত্তর দিবেন, প্রত্যুত্তর দিবেন, মানে কারোর সাথে কোনো আচরণের আপনি প্রত্যুত্তরে যাবেন, তখন আপনি কিভাবে প্রত্যুত্তর দিবেন, বিল্লাতি হিয়া আহসান, মানে এমন বক্তব্যের মাধ্যমে, এমন কাজের মাধ্যমে, এমন বৈশিষ্ট্যের মাধ্যমে, এমন চরিত্রের মাধ্যমে যেটি সবচেয়ে উত্তম চরিত্র, সবচেয়ে ভালো চরিত্র। ফলে দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো না কোনো ক্ষেত্রে মানে সেটা মানে মুসলিমদের সাথে হতে পারে, অমুসলিমদের সাথে হতে পারে, মানে এবং সকল ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের সাথে হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গিয়েছে যখনই মানে তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আচরণ করেছেন যে আচরণটি সবচেয়ে বেশি উত্তম আচরণ ছিল। ফলে দেখা যায় যে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যখন বলেছেন তখন বলেছেন আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে এই কথা বলেননি যে আজ কেন এই কাজটি করনি, মানে কেন এই কাজটি করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাকে ধমক দেননি, ধমক দেন না। এই পর্যন্ত থাকলাম আমরা। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমার নাম হারুনুর রশিদ, আমি পটুয়াখালী থেকে বলছি। জি, হারুনুর রশিদ সাহেব, প্রশ্ন করুন। জি, আসলে মানে এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা আমরা মানে জীবন ঘনিষ্ঠ মানে অনেক বিষয়ে আমরা খুব সুন্দর একটা আলোচনা শুনতে পাই এবং আমরা জানি যে সাইফুল্লাহ হুজুর দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হুজুরের কাছে যে এই যে বিশেষ করে যে মহিলাদের প্রতি মাস একটা পিরিয়ডকালীন সময় হয়, এই সময়টা আসলে কি মানে স্বামী বা মানে ওই পরিবারের অন্যান্য সদস্যরা মানে তার হাতের রান্না বা অন্যান্য যাবতীয় যা কিছু আছে, কিন্তু আসলে মানে এই সময়টা আসলে মানে ওই মহিলাদের মানে ফ্যামিলির সাথে কি আচরণ বা কিভাবে চলাফেরা করা উচিত, এই বিষয়টা একটু মানে আমরা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়েছি। প্রথমত দুঃখিত, প্রথমত আপনি যে এই আয়োজনের জন্য এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন, আপনার এই ধন্যবাদের কথা আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দেব এবং ওনারা হয়তো বা শুনেও ফেলেছেন ইতিমধ্যে। আর আপনি আমাদের সম্মানিত মেহমানের জন্য দোয়া করছেন, এটা জেনেও আমাদের ভালো লাগছে। আপনারাও দোয়া করছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছেন, এটা আমাদের জন্য আরো বড় একটা পাওনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহতারাম, উনি প্রশ্ন করেছেন মহিলাদের যে পিরিয়ডকালীন যে তার ফ্যামিলির সাথে সার্বিক আচরণটা কিরকম হওয়া উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জীবন ঘনিষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতে পেলেন যখন মহিলাদের পিরিয়ড হতো তখন ফালা তুখালিতুহুম, হাদিসের মধ্যে এসেছে তারা মহিলাদেরকে বর্জন করত, তাদের সাথে সম্পর্ক রক্ষা করতো না এবং তাদেরকে ঘর থেকে বের করে দিত, মানে ভিন্ন স্থানে তাদেরকে রাখতো এবং মনে করতো যে মানে যদি তাদের সাথে মানে মানে আচরণ করা হয়, তাদের সাথে মানে উঠা বসা করা হয় থাকে ইত্যাদি, তাহলে হয়তো কোনো ধরনের মানে পাপ হতে পারে, গুনাহ হতে পারে। ইহুদিরা এই আচরণ করতো। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি শুনতে পেলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুহুম, তোমরা ইহুদিদের এই আচরণের মুখালাফত করো, বিপরীত করো, বিরুদ্ধাচরণ করো, বরং তোমরা মানে যদি পিরিয়ডের এই অবস্থা হয় তাদের সাথে সকল প্রকার আচরণ করতে পারবে, উঠা বসা চলাফেরা সবকিছু করতে পারবে, রান্না খাওয়া দাওয়া সবকিছু, নিকাহ শুধুমাত্র মানে স্ত্রী সহবাস যেটি যৌন সম্ভোগ যেটি এটি ছাড়া আর বাকি যা কিছু আছে সবকিছুই তোমরা স্বাভাবিকভাবে করতে পারবে। পরে দেখা গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে উঠা বসা চলাফেরা করতেন, একসাথে ঘুমাতেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ riwayat-এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তিনি বর্ণনা করেছেন। তাই তাদের রান্নাবান্না, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা সবকিছুই জায়েজ রয়েছে, শুধুমাত্র তাদের সাথে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ফা'তাজিলু আন-নিসা ফিল মাহিদ, সেটা হলো মানে এই অবস্থায় পিরিয়ড অবস্থায় তাদেরকে তোমরা শুধুমাত্র বর্জন করবে, যৌন সম্ভোগের ক্ষেত্রে বাকি সব কাজ চলবে। জি, ধন্যবাদ ভাই হারুনুর রশিদ আপনার খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের জন্য। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসানুজ্জামান মিন্টু বলছি নাটোর থেকে। আমার ছোট ছোট তিনটা প্রশ্ন। একটা হলো, আমি আজকে ইউটিউবে দেখলাম একজন হুজুর বলতেছেন ডায়াবেটিক রোগের ঔষধ, ঔষধ সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত পড়লে নাকি ডায়াবেটিক রোগ ভালো হয়ে যাবে। উনি আবার এটা ৪৫ বার ২৫ বার কমপক্ষে ৫ বার করে রাত্রে পড়ার জন্য বলছে। আচ্ছা, এটা কি ডায়াবেটিস রোগের ঔষধ? এর না কোনো প্রমাণ সহ আছে, কোরআন হাদিসে লেখা আছে নাকি? আচ্ছা। এক। দ্বিতীয়ত হলো, আমি মাঝে মধ্যে বিশেষ করে ফজরের নামাজ আমার বাচ্চাদেরকে নিয়ে বা বিশেষ করে আমার ওয়াইফ আর আমি ফজর নামাজ পড়ি, আমি ইমামতি করি। তো এটাতে কোনো ফজর নামাজ কি জামাতে একসাথে পড়েন বাচ্চা ফ্যামিলি সহ? বাচ্চারা থাকে অসব বাচ্চারা, আমি আর আমার ওয়াইফ পড়ি, সেক্ষেত্রে আমি একামত দিই, পড়াই আর জি। এটাতে কি আপনার মসজিদে পড়া থেকে এখানে কোনো সুবিধা অসুবিধা একটু ব্যাখ্যা সহ করলে ভালো হবে। জি জি। আর আমার ৩ নম্বর একটা প্রশ্ন হলো, আমরা সবসময় দুরূদ শরীফের কথা খুব হাইলাইট করি, কথার সাথে বলি দুরূদ ইব্রাহিম। আরো তো অনেক দুরূদ শরীফ আছে, দুরূদ ইব্রাহিম পড়ার কি বেশি মার্ক আছে, সওয়াব আছে, অন্য দুরূদ শরীফে কি কম, এরকম কোনো বিষয় আছে নাকি? জি জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। দৈনিক দুরূদ শরীফ পড়তে হয় তাহলে তো দুরূদ সম্ভব হয় না। এক। আর হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমরা দীর্ঘদিন দিয়ে পড়ি। ইতিমধ্যে আমাকে একজন হুজুর বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
নাবিল উম্মি পর্যন্ত আপনি পড়বেন, বাকিটা পড়তে পারবেন না, বাকিটা বিয়ে থাকবে। জি, এই চারটা জিনিস একটু কাটে। জি ধন্যবাদ। জি মোহতারাম, যারা মিন্টু উনি প্রশ্ন করেছেন যে ইউটিউবে শুনেছেন একজন বক্তা বলেছেন সূরা কি ডায়াবেটিস রোগীদের জন্য সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত সংখ্যা বলেছেন যে বিভিন্ন এরকম পড়লে এটা ডায়াবেটিস রোগ মুক্তি হবে, এটা কোরআন হাদিসে আছে কিনা? হ্যাঁ ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত ৪৫ বার ২৫ বার কমপক্ষে ৫ বার পড়ার বিষয়ে যে আলেম বক্তব্য দিয়েছেন এটি তার একান্ত ব্যক্তিগত ইজতিহাদ। নস এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈনদের কোনো বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। একান্ত ব্যক্তিগত ইজতিহাদের বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তাজরিবাহ মানে অভিজ্ঞতা সেগুলোর মধ্যে হয়তো কাজ করতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ধরনের অভিজ্ঞতা যদি কারো প্রমাণিত হয় তাহলে কেউ সে অভিজ্ঞতার আলোকে মানে সেটাকে গ্রহণ করতে পারেন, তবে দিন হিসেবে নয়। কথা বুঝতে পারলাম কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। সেটা হচ্ছে যদি কারো তাজরিবার মাধ্যমে কোরআন কারীমের কোনো আয়াত ব্যবহার করে তিনি বা কোনো আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তিনি মানে শিফা পেয়েছেন, মানে তার আরোগ্য মানে তিনি পেয়েছেন, যদি এটি প্রমাণিত হয় অভিজ্ঞতার মাধ্যমে, তাহলে সেই অভিজ্ঞতাকে কেউ কাজে লাগাতে পারেন, তবে দিন হিসেবে বা শরীয়তের বিধান হিসেবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হিসেবে নয়। এটা আমি বলেছি এটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত বক্তব্য, ইজতিহাদ কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। জি মোহতারাম, কিন্তু কোরআনকে কোথাও বলা হয়েছে শিফা, কোরআন কারীমকে শিফা বলা হয়েছে, কিন্তু কোরআন কারীমকে শিফা বলা হয়েছে তো মুজমাল। এটা হলো মানে সিম্বলিক, না সিম্বলিক না, মুজমাল হচ্ছে মানে মানে বিস্তারিত, মানে একথা বলা হয়নি যে এই আয়াত এই রোগের শিফা, এই আয়াত এই রোগের শিফা, এরকম বলা হয় না। মানে এটা স্পষ্ট বলে দিয়েছে কোরআনকে, পরিপূর্ণ কোরআনকে মানে সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলে দিয়েছেন। সেক্ষেত্রে মানে সুনির্দিষ্ট আয়াতকে মানে কোরআনের একটা সুনির্দিষ্ট বিষয়ের শিফা হিসেবে আখ্যায়িত করা, এটি যদি অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বিধান হিসেবে সেটা গ্রহণ করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ ভাই মিন্টু, আশা করছি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ আপনি কখনো কখনো মসজিদে না গিয়ে আপনার স্ত্রী এবং ওনার সন্তানদের নিয়ে একসাথে পড়েন, সেক্ষেত্রে উনি ইকামত দিয়ে থাকেন, এতে ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা? না, ইকামত দিতে কোনো সমস্যা নেই, কিন্তু ফজরের সালাতের ব্যাপারে যদি কোনো ওজর না থাকে তাহলে মসজিদে যাওয়াটাই হচ্ছে মানে বিধান। সুতরাং এই বিধান লঙ্ঘন করা শুধুমাত্র জায়েজ রয়েছে ওজরের কারণে, ওজর ছাড়া এই বিধান লঙ্ঘন করার বিধান নেই। জি, ফ্যামিলি সহ পড়তে কোনো অসুবিধা নেই, যদি ওজর থাকে সেক্ষেত্রে মসজিদে না যেয়ে বাসায় পড়তে পারবেন। জি, উনি সবশেষে দরুদে ইব্রাহিমের বিষয়ে বলেছেন যে অন্যান্য দরুদও আছে কিন্তু সেগুলো বাদ দিয়ে শুধু দরুদে ইব্রাহিমের কথা বলা হয় কেন? আরো বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এরকম পড়া যাবে না। এই দুইটা বিষয় একসাথে যদি এরপরে যে প্রশ্নটি করেছেন দরুদে ইব্রাহিমের কথা কেন বারবার বলা হয় থাকে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যে দরুদকে সালাতের মধ্যে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাত বলেছেন। যাই হোক, মানে যেই দরুদ সালাতের মধ্যে পড়া হয়ে থাকে, সুতরাং এর মর্যাদা সমস্ত দরুদের চেয়ে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই, কারণ সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটি। তাই এর মর্যাদা মূলত এখানেই সাব্যস্ত হয়ে গিয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনার উপর আমরা সালাম দেব এটা কিভাবে, এটা আমরা জানতে পেরেছি, আপনি জানিয়ে দিয়েছেন। এখন আপনার উপর যে দরুদ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে নির্দেশ দিয়েছেন সালাতের ব্যাপারে, আপনার উপর দরুদ পড়ার ব্যাপারে, সেটা কিভাবে পড়বো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দরুদই শিক্ষা দিয়েছেন। সুতরাং এর ফজিলতের বিষয়টি একেবারেই স্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর বাকি যে বক্তব্যটি দিয়েছেন সেটি মানে সঠিক নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, এতটুকু পড়াও জায়েজ রয়েছে, না জায়েজ নয় যিনি বলেছেন তিনি না বুঝেই বলেছেন। জি, ধন্যবাদ জনাব মিন্টু, আপনি আশা করছি যে 4টি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোত্থেকে? হ্যালো, আমি আমিন বলতেছিলাম ঢাকা মিরপুর থেকে। জি আমির সাহেব, প্রশ্ন করুন। আমার কি প্রশ্ন হচ্ছে ইসলামে তাসাউফ মানা কতটুকু জরুরি? ঠিক আছে। জি জি, তাসাউফ তাসাউফ ইসলামে তাসাউফ
জি জি। আমার একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, উনি ওনার স্মৃতিশক্তি সম্পূর্ণ লোপ পেয়েছে আর কি, তো উনি কিছু বুঝে না। নামাজ না, আগে তো উনি রেগুলার নামাজ পড়তো, সবকিছু করতো, কিন্তু এখন ওনার ব্রেন স্ট্রোক করার পরে, অপারেশনের পরে কিছু করতে পারে না, বুঝছেন? জি। ওনার সম্পূর্ণ স্মৃতি লুপ্ত হয়ে গেছে, উনি এমনকি প্রস্তাব পায়খানা এগুলো বুঝে না, যখন তখন কি করে কন্ট্রোল করতে পারে না। কি আদেশ, এটা একটু কাইন্ডলি জানাবেন। নামাজ, ওনার নামাজ কিভাবে হবে এই তো? জি জি জি। ধন্যবাদ ভাই আমির। মোহতারামণি প্রশ্ন করেছেন ইসলামে তাসাউফ মানাটা কতটুকু অপরিহার্যতা আছে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাসাউফ বিষয়টি মূলত ইসলামের সাথে সংশ্লিষ্ট নয়, সুতরাং ইসলামে এর মানে পালন করার বাধ্যবাধকতা নেই, এর সাথে মূলত ইসলামের সামঞ্জস্যতা নেই, মানে এটি একটি ভিন্ন একটি ধারা। ইসলামের যে সুন্দর পরিচ্ছন্ন মানে সহি বিশুদ্ধ ধারা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি, ইসলামের যে কর্মপদ্ধতি রয়েছে, এই কর্মপদ্ধতি কর্মনীতির সাথে মূলত তাসাউফের যে কর্মপদ্ধতি বা কর্মনীতি রয়েছে, সেগুলোর মধ্যে অনেক বৈপরীত্য রয়েছে, অনেক বিভ্রাট রয়েছে। সুতরাং এটি মানা যেমনিভাবে বাধ্যতামূলক নয়, তেমনিভাবে এটাকে মানাটাও মানে এটি ইসলামী শরীয়তের মধ্যে বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু অনেক পরবর্তী সময়ে এটি ইসলামের নামে চালু করা হয়েছে, ইসলামের নামে অনেক পরবর্তী সময়ে চালু করা হয়েছে। তাসাউফ যেটাকে বলা হয় থাকে, সুফি দর্শন যেটাকে বলা হয় থাকে, এটি ইসলামী চিন্তাধারার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়, সঠিক নয়, তাই এটা মানার প্রশ্নই আসে না। বরং এই কাজটি মানে যখন আপনি ইসলামের সাথে ভালো করে মিলাবেন, ইসলামের সাথে যখন এটাকে আপনি কম্পেয়ার করবেন, তখন দেখবেন যে কম্পারেটিভলি দেখবেন যে ইসলামের সাথে এটি অনেক দিক থেকে সাংঘর্ষিক বিষয় রয়ে গিয়েছে, আকীদাগত দিক থেকে সাংঘর্ষিক রয়েছে বিষয় আছে, এবং আমলগত দিক থেকে সাংঘর্ষিক কিছু বিষয় এখানে রয়ে গিয়েছে। ফলে যারা এই কাজে প্র্যাকটিস করেছেন, তারা মূলত দেখা গিয়েছে যে অনেক বিষয়ে বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং পথহারা হয়েছেন। জি ধন্যবাদ। এরপরে উনি প্রশ্ন করেছেন যে ওনার মা দীর্ঘদিন থেকে অসুস্থ, সেন্স কাজ করছে না, শারীরিকভাবে খুবই একদম নাজুক অবস্থায় আছেন। আমরা দোয়া করি আপনার মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সিদ্ধান্ত গ্রহণ করুন। ওনার নামাজের ব্যাপারে ওনার কি করতে পারে? আমরা মানে উনি যেই বক্তব্য দিয়েছেন যে ওনার মায়ের মানে সেন্স বা স্বাভাবিক যেই মানে স্মৃতি রয়েছে সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে, সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধ্যের অতিরিক্ত কোনো তাকলিফ, কোনো দায়িত্ব দেন না, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন না, সুতরাং তার উপর সলাৎ ফরজ থাকবে না যদি তার স্মৃতি বিলুপ্ত হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনারা দেখেন যে তিনি সলাৎ সম্পর্কে বুঝতে পারতেছেন, তাকে আপনারা সলাতের বিষয়ে মানে পরামর্শ দিতে পারেন যে সলাৎ আদায় করেছেন কিনা, কিন্তু জোর করার প্রয়োজন নেই, তার সলাৎ আদায় করার প্রয়োজন নেই, যেহেতু তিনি স্মৃতি বিলুপ্ত হয়ে গিয়েছেন। জি ধন্যবাদ। আমরা প্রাসঙ্গিক আলোচনায় যাচ্ছি মোহতারাম। মুআমালাতের প্রথম পয়েন্টে আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যে কিভাবে আমরা মূলত আচরণের ক্ষেত্রে মানে সবচেয়ে উত্তম যে প্রক্রিয়া রয়েছে সে পদ্ধতির অনুসরণ করব। এটা হলো প্রথম মূলনীতি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। দ্বিতীয় যে মূলনীতি, এগুলো হচ্ছে আল কাওয়াইদ আল কুরআনিয়া, মানে কোরআনের যে সমস্ত মূলনীতি রয়েছে সেগুলোর মধ্যে একটি, সেটা হলো ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটি মানে তাবির করেছেন, উপস্থাপনা করেছেন শব্দ, যে ওয়াখফিদ, নরম করে দাও, মানে বিনম্র করে দাও, জানাহাকা, তোমার পার্শ্বদেশকে, লিল মুমিনিন, মুমিনদের জন্য। দেখেন মানে এর মধ্যে উপস্থাপনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মানে সুন্দর এবং কত ব্যাপক অর্থ বহন করে থাকে, যে মুমিনদের সাথে যখন আচরণ করবে মানে তখন তোমার আচরণের মানে বিষয়টি হবে এমন বিনম্র আচরণ করবে, যে আচরণটা মানে কোনোভাবেই যাতে কোনো না কোনো দিক থেকে মানে তোমার আচরণের মধ্যে কাঠিন্য, রূঢ়তা, কর্কশ বা খারাপ কোনো কঠিন আচরণ যাতে করে না আসে, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিচ্ছেন। পরে দেখা গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, সেটি বলেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ তাআলার রহমত থাকার কারণেই মূলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ এলো নিবেদিত আপনার জিজ্ঞাসায়। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ জুলকারনাইন। জি জুলকারনাইন ভাই, প্রশ্ন করুন।
আমরা যখন ফরজ নামাজ পড়তে যাই মসজিদে, তখন আমাদের ইমাম সাহেবরা ধরেন সম্মিলিত মোনাজাতটা করেন। এখন আমি তো এনটিভি থেকে শুনছি যে সম্মিলিত মোনাজাতটা করা বৈধ না, মানে জায়েজ নাই। এখন আমি একা পড়ি না, আর সবাই ধরেন পড়ে, আর এদিকে সবাই আমার দিকে তাকায় থাকে যে মানে একটা অন্যরকম, মানে এতগুলা লোকের ভিতরে আমি, আমার কাছে মনে হয় যেন আমি ভিন্ন গ্রহ থেকে আসছি। এই ক্ষেত্রে আমার আসলে করণীয় কি? আরেকটা প্রশ্ন আছে যে কালকে আমি যখন মানে ফজরের নামাজ পড়ার সময় ঘুম থেকে উঠছি, তখন আমি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ আর বেতরের নামাজ পড়ি। এখন যখন উঠছি তখন হচ্ছে গিয়ে আমার হাতে সময় ছিল 4 থেকে 5 মিনিট। এর ভিতরে আমি তাহাজ্জুদ পড়ছি এবং বেতের শুরু করছি, তাহাজ্জুদ 2 রাকাত পড়ছি আর বেতের শুরু করছি, এবং বেতের চলতে চলতে আমার ধারণা যে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার আসলে করণীয়টা কি? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ। মোহতারাম, উনি একটি মানে স্বাভাবিক একটি বিষয় বলেছেন, এরকম কারো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলছি, এক্ষেত্রে আমি বিধান ইসলামের যেটা আছে সেটা প্রতিপালন করব। এখানে কে কি বললো, আপনি ভিন্ন গ্রহ থেকে আসছি, নিজেকেই মানে মানে ছোট ভাবার কোনো কারণ নেই, হীনমন্যতার কোনো কারণ নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, মানে সুন্নাহের অনুসরণ করার ক্ষেত্রে মানে আল্লাহর বান্দাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে বিধানের ক্ষেত্রে, এটাই হচ্ছে মূল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে সেটাই হচ্ছে একমাত্র তরিকা যেটি নাজাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। সুতরাং কে আপনার দিকে তাকালো, কে আপনার দিকে তাকালো না, মানে কে কি বললো, মানে এগুলো নিয়ে আপনার কোনো টেনশনের প্রয়োজন নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি সে কাজ না করাই হচ্ছে সুন্নাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সে কাজ করা হচ্ছে সুন্নাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার বিষয়টি অপরিহার্য, বাধ্যতামূলক বিষয়, অন্যথায় আমরা বিভ্রান্ত হব, পথভ্রষ্ট হব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, যদি তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পরিহার করো, বর্জন করো, তাহলে তোমরা লাদালালতুম, বিভ্রান্ত হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। ওয়া ফি লাফজিন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে লাকাফারতুম, তোমরা কুফরি মধ্যে লিপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই কাজটা সুন্নতের বর্জনের দিকটা মূলত এমন এক পর্যায়ে হতে পারে যে তোমাকে কুফরির দিকে সেটা টেনে নিয়ে যাবে। তাই এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে মূল বিষয়, মূল কাজ। কার কি মানে দৃষ্টি, কার কি বক্তব্য, এগুলোর দিকে তাকানোর আপনার কোনো প্রয়োজন নেই। একটি আমার ব্যক্তিগত অভিমত আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি মনে করেন যে ভাই যে প্রবলেমটা ফেস করছে, সেক্ষেত্রে যদি মাঝে মাঝে আমি মনে করেন ইস্তেমাই মোনাজাতে অংশগ্রহণ করলাম, সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? যেহেতু আপনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয়, মানে আপনি যদি কোন মাঝে মধ্যে আমি কিছু গুনাহ করলাম, আমি মাঝে মধ্যে গুনাহ বর্জন করলাম, একই কথাই হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ভাই। জুলকারনাইন প্রথম প্রশ্ন উত্তর পেয়েছেন আশা করছি। আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই, উনি প্রশ্ন করেছেন যে ফজর নামাজের আগে উনি তাহাজ্জুদ পড়েন রাতে এবং বেতের নামাজ আদায় করেন। কোনোদিন তার প্রবলেম হয়েছে যে তাহাজ্জুদ 2 রাকাত পড়ার পরে বেতের পড়তে পড়তেই ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এক্ষেত্রে ওনার জন্য পরামর্শ কি? আপনি যখন মনে করবেন যে ফজর ঢুকে গিয়েছে বা ফজর ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি সংক্ষেপ করে বেতের সালাত মানে 1 রাকাত পড়ে শেষ করে দিবেন, 1 রাকাত পড়ে শেষ করে দিবেন যথাসম্ভব, মানে আপনি সংক্ষেপ করে শেষ করে দিবেন বেতের সালাত, এতে আর অতিরিক্ত কিছু করতে হবে না। জি মোহতারাম, আমরা আলাপ করছিলাম মুআমালাত সম্পর্কে, আপনি বলছিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে তিনি যে মানে ইমানদার ব্যক্তিদের জন্য এবং সমস্ত মানুষের জন্য তার আচরণকে তিনি যে বিনম্র আচরণ করতে পেরেছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করে বলতেছেন যে আল্লাহ তাআলার রহমতে আপনি তাদের সাথে এই সুন্দর বিনম্র আচরণ করার কারণে তারা আপনার কাছে এসে সবাই জমায়েত হয়েছে, হ্যাঁ কাছের মানুষ হয়েছে, জমায়েত হয়েছে। আর যদি আপনি সেখানে কঠিন হতেন, আপনি যদি সেখানে রুড এবং কর্কশ ব্যবহার করতেন, তাহলে অবস্থা কি হতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে যারা ছিল, যারা আপনার একেবারে কাছে ঘনিষ্ঠতা লাভ করেছে, তারা দূরে সরে যেত, অনেক দূরে সরে যেত। আসলে এটিও গুরুত্বপূর্ণ বিষয়, মানে যাতে করে মানে আল্লাহর বান্দাগণ আচরণগত দিক থেকে আমরা মানে কোনোভাবেই মানে আমাদের আচরণকে কঠিন না করি, কোনোভাবেই
আমাদের আচরণ শক্ত না হয়, কর্কশ মানে না হয়, সেই বিষয়টি মূলত মানে মুআমালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এটি কমন বলে দিয়েছেন সকলের জন্য। সমস্ত মানুষের সাথে যখন তুমি আচরণ করবে তখন সেটা লেনদেন হতে পারে, কথাবার্তা হতে পারে, উঠা বসা হতে পারে, বেখুলুকিন হাসান, উত্তম চরিত্রের মাধ্যমে তুমি সেই আচরণটুকু করবে। একটু বলি মোহতারাম আপনার সাথে ইন্টারাপ্ট করে, যেমন মনে করেন আমরা রিকশায় উঠি অনেক সময়, জি রিকশাওয়ালারা তার অনেক পায়ের ঘাম মাথায় ফেলে মানে প্যাডেল ঠেলে ঠেলে মানে উপার্জন করে। জি জি আমরা যদি রিকশাওয়ালাকে বলি এই রিকশাওয়ালা যাবেন, সে কিন্তু সম্মানিত বোধ করবে, তখন কিন্তু বলবে না ভাড়া আমাকে এটা দিতে হবে, স্যার যেটা খুশি সেইটা দিয়েন, সে কিন্তু রাগ করবে না। এই যে এই ভালো ব্যবহারটুকু কিন্তু আমরা অনেক সময় দিতে কার্পণ্য করি, এই বিষয়ে যদি বলতে। না মানে এই সকলের ক্ষেত্রে, শুধু রিকশাওয়ালার ক্ষেত্রে নয়, আমি একটা উদাহরণ দিলাম, উদাহরণ হ্যাঁ, সকলের ক্ষেত্রে মূলত আমরা চেষ্টা করব যে আমাদের আচরণটা সংশোধিত আচরণ হওয়া এবং সুন্দর মার্জিত আচরণ হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর সেটা মানে যদি কোনো কারণে তার প্রতি আমাদের অনিচ্ছাও থাকে, সৌজন্যতা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে সেই সৌজন্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যখন মানহাজগুলো দেখব তখন দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে মানে পছন্দ করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ না করেও সৌজন্যতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌজন্য আচরণ করেছেন। তাই সুতরাং সেই সৌজন্যতা কোনোভাবে আমরা মানে ভুলবো না, বা কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যতা থেকে, ইসলাম যে সৌজন্যতা করতে বলেছে সেখান থেকে আমরা বিরত থাকবো না, বরং চেষ্টা করব সৌজন্যতা বজায় রাখার। যে অফিস আদালতেও দেখা যায় মহতারাম যে অফিসের যিনি বস থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট্ট একটা কাজ, সে কাজটা বস নিজেই কিন্তু করতে পারেন, কিন্তু তার অধীনস্থ যারা আছেন ঠিক মতো হলো না, এই জন্য হয়তো তাকে একটা বকাঝকা দেয়া হলো এবং তাকে রূঢ় আচরণ করা হলো, তাকে একটা গালিগালাজ করা হলো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আমাদের সম্পর্ক একদম ফাটল ধরাচ্ছে। না এটাই তো আমরা বলে দিচ্ছি, এটা মূলনীতির পরিপন্থী। মানে আমাদের যে মৌলিক মূলনীতি রয়েছে সেই মূলনীতির পরিপন্থী, ফলে দেখা যাচ্ছে যে মানে সেখানে মানে এই বসিং যে সিস্টেম রয়েছে, বস সিস্টেম, বসিং বা সারিং যে সিস্টেম রয়েছে, মানে এই সিস্টেমটা মূলত ইসলাম এভাবে বলেনি, বরং এটা ইসলাম বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইসলাম এই সিস্টেমটাকে উঠিয়ে দিয়েছে, কোরআনের মাধ্যমে উঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সমঝ দান করুন, আমিন। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাহাত বলছিলাম উত্তরা থেকে। জি জি, কে বলছিলেন? তো এখানে একটু আগে মুহতারাম একটা প্রশ্নের জবাব দিচ্ছিলেন যে দরুদ ইব্রাহিমের কথা, তো সেখানে মোহাম্মদের সাথে তার পিতা মানে ইব্রাহিম, মানে তিনি জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এখানে মোহাম্মদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম যুক্ত হলো দরুদে? আমার 1 নম্বর কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন হচ্ছে মৃত্যুর সময় কেন এই বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, এটা 2 নম্বর। এবং লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের মুহতারাম মাঝে মধ্যে টেলিভিশনে বলেন যে আমরা নামের উত্তর দেই না, কিন্তু সেখানে আবু হুরাইরা যাকে বিড়ালের বাপ বলা হয়, এবং উনি এখানেও বলছেন যে আপনারা যখন নাম রাখবেন অনেকদিন আগে থেকে সেটা চিন্তা ভাবনা করবেন, এবং আলীর ক্ষেত্রেও আছে মাটির বাপ আবু তুরাব। তো এই আবু হুরাইরা এই নামের আসলে কি ব্যাখ্যা? মানে 3টা কোশ্চেনের উত্তর দিলাম, খুশি হব আর কি। জি ধন্যবাদ। জি মোহতারাম, দরুদের ইব্রাহিমের প্রসঙ্গে যে আপনার উত্তর, তার প্রাসঙ্গিকভাবে উনি প্রশ্নটি করেছেন যে মোহাম্মদের সাথে তাহলে ইব্রাহিমকে কেন যুক্ত করা হলো। ধন্যবাদ, এই ভাইকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন, কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এটি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এর মাধ্যমেই আমি এই মর্যাদার স্থান পেয়েছি। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মর্যাদাটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিজের সাথে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোরআনে কারীমের মধ্যে এই মিল্লাতের কথা উল্লেখ করেছেন তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। জি, তাই মানে এই দরুদের মধ্যে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এইভাবে সংযোজন করেছেন, যেহেতু তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, মানে পিতা বলতে মানে পূর্ববর্তী বংশধর, মানে তিনি মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ থেকেই তার উৎপত্তি হয়েছে। ফলে এই বিষয়টি স্পষ্ট করার জন্য এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন বেশি। জি,
উনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামের উত্তর আমরা দেই না, কিন্তু উনি আবু হুরায়রা ইত্যাদি নামের যে উদাহরণ দিয়েছেন এই বিষয়টা কিভাবে বলবেন? আমি তার প্রশ্ন ভালো করে বুঝতে পারিনি যে মানে আবু হুরায়রার সাথে নামের উত্তর আমরা নামের উত্তর বলতে আমরা নামের অর্থ আমরা বলি না, কারণ তাহলে আমাদের প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, শুধু মানে লোকেরা শব্দার্থ জানার জন্য চেষ্টা করবে। আর আবু হুরায়রা বলতে তিনি যে ব্যাখ্যা করেছেন সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, কিন্তু তার নাম এটি নয়। তিনি এটা হয়তো জানেন না, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা তিনি প্রসিদ্ধি লাভ করেছেন, তার পরিচিতি লাভ হয়েছে আবু হুরায়রা হিসেবে। তাই মানে আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, এটাও শুদ্ধ নয়। মানে এটাও তিনি মানে আবু শব্দটা আরবি ভাষায় অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আবু শব্দটা এখানে সাহেব হুরাইরা মানে ছোট বিড়ালের একটা বাচ্চা একদিন তার মানে তিনি তার আস্তিনের মধ্যে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানে ইয়ে করে মজাক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা। হ্যাঁ, তো এখান থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে খুব মানে পছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন তিনি এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটাকে নিজের পরিচয় দেওয়ার সময় তিনি এই কথা তুলে ধরতেন, সেখান থেকে তার এই পরিচিতি হয়েছে। বাকি মানে এই ভাই মানে প্রশ্ন কি করেছেন সেটা আমি স্পষ্ট ভালো বুঝতে পারি। ওকে, ধন্যবাদ ভাই। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি। মোহতারাম, আপনি যে আবু হুরায়রার কথা বললেন, আমরা মুআমালাত নিয়ে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের সাথে কত ফ্রেন্ডলি ছিলেন, কত সুন্দর ব্যবহার করতেন। এই ছোট উদাহরণ থেকে কিন্তু এটা অনেক দিন একটি উদাহরণ থেকে বোঝা যায়। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণগত দিক থেকে যে কত বিনম্রতা, কত মানে সুন্দর আচরণ করতেন, সেটি সঙ্গী সাথীদের সাথে ফ্রেন্ডলি ছিলেন একদম। এটি বোঝা যায়। জি মোহতারাম, আমাদের মুআমালাত সম্পর্কে আলোচনার যে আমরা রমজান মাস সামনে আসছে, আর তো 1-2 সপ্তাহ পরেই রমজান আসছে। এই রমজানে আমরা মুআমালাতের ক্ষেত্রে আমরা যারা রোজার সিয়াম রাখবো, আদায় করব, তারাবি পড়ব, তাহাজ্জুদ গুজার হব, আমরা যদি মানে মুআমালাতের বিষয়টা যে এইখানে যদি একটু প্রায়োগিক ক্ষেত্রে মানে বাস্তব ক্ষেত্রে যদি আরো একটু সহনশীল হই, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন, এই বিষয়টা যদি ছোট করে বলতেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হলো যে আসলে রমাদান মাস যখন আসবে তখন এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা হলো শাহরুল ইহসান ওয়াল আতফ, যে মানুষের প্রতি অনুগ্রহ, দয়া মানে এবং সম্প্রীতি এবং ইহসানের মাস। মানে এটি মানে আমরা অনেকেই সেভাবে উপলব্ধি করতে পারি না। মানে দেখা যাচ্ছে যে ইহসানের বিষয়টি আমাদের মানে অনেকের কাছেই আসে না, বরং আমরা যারা বিশেষ করে ব্যবসায়ী মহলে অনেকে আছেন, দেখা যায় যে ব্যবসায়ীরা মানে তাদের মানে ব্যবসায়ের কারণে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিচ্ছেন, এবং অনেকে দেখা যাচ্ছে সিয়াম এর মানে কারণে তিনি যে রোজা এই জন্য তিনি অস্থির হয়ে যাচ্ছেন, মানে মেজাজের ভারসাম্য হারিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। মানে এটা মূলত সিয়ামের সাথে সম্পৃক্ত নয়, বরং সিয়াম যদি সত্যিকার আমরা সিয়াম পালন করে থাকি তাহলে আমরা সহনশীল হব, সত্যিকার সিয়াম পালন করতে আমরা ধৈর্যশীল হব। এটা হচ্ছে সিয়ামের মৌলিক শিক্ষা। জি মোহতারাম, এই বিষয়ে হয়তো আরো অনেক বলার ছিল, আসলে আমাদের সময় আজকে শেষ হয়ে আসছে। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে চান, ইমেল করতে চান, তাদের জন্য ঠিকানা বলছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। রবি থেকে বুধবার সন্ধ্যার আগে আপনারা আমাদের এই অনুষ্ঠান 5:30 থেকে দেখতে পাবেন আশা করছি। এছাড়া আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন অনলাইনেও www.ntvbd.com এখানে। এছাড়া আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুকেও আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। দর্শক, এবারে আমাদের জুমাবারের বিশেষ আয়োজন বই পরিচিতি। আজকের বইটি হচ্ছে, বইয়ের নাম হচ্ছে কিতাবুজ যাকাত। এটি লিখেছেন মোহাম্মদ ইকবাল কিলানি, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ, নতুন একটি প্রকাশনা সংস্থা সম্ভবত। বাংলা রূপান্তর করেছেন এবং সম্পাদনায় মোহাম্মদ হারুন আজিজি নদভি, প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ। অনেকগুলো অধ্যায় এবং মাসলাগত বিষয়, জাকাতের বিভিন্ন নিয়ত, মাসলা, তারপরে জাকাত আদায়ের ফজিলত, বিভিন্ন ধারায় বর্ণনা করা হয়েছে। মোহতারাম, এই বই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। বইটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। জি ধন্যবাদ। আসলে কিতাবুজ যাকাত ইকবাল কিলানি লেখা যে বইটির অনুবাদ হয়েছে খুবই সুন্দর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে মূলত লিখিত একটি গুরুত্বপূর্ণ বই। আমরা জাকাতের ক্ষেত্রে মানে জাকাতের মাসলা মাসাইলের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ যে হাদিসগুলো রয়েছে সেটা খুব সংক্ষেপে এর মধ্যে পাবো, আমরা উপকৃত হতে পারবো। সংগ্রহ করার জন্য চেষ্টা করুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহতারাম, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। আপনাকেও অনেক ধন্যবাদ, আল্লাহ ইয়াজজিকুম খায়রান। দর্শক শ্রোতা, আজ আমরা অনেকগুলো অজানা বিষয় মহতারাম আলোচকের কাছ থেকে জেনে নিলাম। ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে যেখানে অবস্থান করছেন আপনারা দেশে এবং দেশের বাইরে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।